এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাকে আজকে কথা শোনাবো রোজার ব্যাপারে। এই সিয়ামটা হলো, এই রোজাটা হলো আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এ ভাইজানেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ জানিয়েছে, ও ঈমানওয়ালা বান্দা বান্দিরা, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে মাহে রমজানের রোজাটা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, তাই রমজানুল মুবারক মাসের রোজাটা হলো আমাদের প্রত্যেকের জন্য ফরজ। হাদিস শরীফের ভিতরে লেখা হয়েছে, মাঘে রমজানুল মুবারক মাস পাওয়ার পরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার ইচ্ছাকৃত শরীরে শক্তি সবল থাকা অবস্থায় যদি মাঘে রমজানুল মুবারক মাসে রোজাটা ছেড়ে দেয়, ওই বান্দাটা যদি অন্য আরো বাকি 11 মাসে সে যদি একটা রোজা রমজান মাসে ইচ্ছাকৃত ছেড়ে দেয় এবং বাকি 11 মাস যদি ওই রমজানুল মুবারক মাসে একটা রোজা গ্যাপটা যদি সে পূরণ করতে চায়, তার সমতুল্য যদি সে রোজা করতে চায়, বাকি 11 মাস রোজা রাখলেও রমজানুল মুবারক মাসের একটা রোজার বরাবর সে করতে পারবে না। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এই মাঘে রমজানুল মুবারক মাসের রোজা অন্য মাসের রমজানে অন্য মাসের রোজার তুলনায় অনেক বেশি সওয়াব। এই মাসের রোজাটার সঙ্গে অন্য কোন মাসের রোজার সঙ্গে তুলনা করা যাবে না। এ ভাইজানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এ ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান সামা রমাদানা, দুনিয়া জমিনে আমার যে উম্মত উম্মাতানি মান সামা রমাদান, রমজানুল মুবারক মাসের রোজাটা রাখবে, আমার আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জীবনের পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাকের নবী আরো জানিয়ে দিয়েছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আবার কোন উম্মত উম্মাতানি যদি মাঘে রমজানুল মুবারক মাসে যদি কিয়াম করে, কিয়াম মানে হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা, কিয়াম মানে হলো তাহাজ্জুদের নামাজ পড়া, তারাবির নামাজ পড়া। কোন বান্দা বান্দি যদি মাঘে রমজানুল মুবারক মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তারাবি নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ওই উম্মত উম্মাতানিটার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। রোজা রাখলে আপনার জীবনের গুনাহ কি হবে? মাফ হবে।
রাসূলুল্লাহ দিওয়ানারা, এটা হলো আমার আপনার জীবনের গুনাহ মাফের হাদিস। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে আরো জানিয়ে দিয়েছেন, মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাকের কোন বান্দা যদি রোজা রাখে, আল্লাহ পাকের কোন বান্দা যদি রোজা রাখে, আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়া জমিনে তিন শ্রেণীর দোয়া, তিন শ্রেণীর ব্যক্তির দোয়াকে আমার আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। এটা হাদিস শরীফের ভিতরে এসেছে। দুনিয়া জমিনে কোন রোজাদার যদি আল্লাহ দরবারে দোয়া চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের দোয়াটাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহর নবী আরো জানিয়েছেন যদি কোনো ন্যায় পরায়ণ ইমাম যদি বাদশা যদি আল্লাহ দরবারে দোয়া চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে থাকে। তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়া জমিনে যদি কোনো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই মাজলুম ব্যক্তির দোয়াটাকে ও কবুল করে থাকে। রোজাদারের দোয়া আল্লাহর দরবারে কি হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, কবুল হয়। রোজাদার ব্যক্তিদের জন্য তিনটি টাইম এমন আছে যেটা খুব আনন্দের। তার মধ্যে একটা হচ্ছে যখন রোজাদার ব্যক্তি ইফতার করতে বসে, সারাদিন রোজা থাকার পরে যখন মসজিদে মুয়াজ্জিন আযানটা হাঁকে, যখন আযানটা হাঁকে তখন সারাদিন রোজা থাকবার পরে ইফতারটা খেতে মজা লাগে না লাগে না? জোরে বলেন। খুব ভালো লাগে। কিন্তু কেউ যদি রোজা না থেকে অভিনয় করে ইফতার খেতে চায়, তার কি সেই মজা সেই স্বাদ লাগবে? একটু জোরে বলেন। যতই মানুষের কাছে অভিনয় করে আর শরীরের এমন কিছু মানে অঙ্গভঙ্গিমা এমন করে মানুষকে সে বুঝাতে চাইছে, দেখা যাচ্ছে সে সারাদিন খেয়েছে, খাওয়ার পরেও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষ যাতে বুঝতে না পারে তার জন্য ইফতারি সম্মুখে নিয়ে বসেছে। ইফতার তো খাবে, আমরা যা খাবো সেও তাই খাবে, কিন্তু রোজাদার সারাদিন পর ইফতার করবার সময় যে মজা পাবে, ওই বেরোজাদার কি কখনো ইফতার করবার সময় সেই স্বাদ সেই মজা পাবে? একটু জোরে বলেন। কখনো পাবে না। ওগো আমার আব্বা জামাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদের জন্য একটা আনন্দের মুহূর্ত রেখেছে। ওটা হলো ইফতারের সময়। শুধু ইফতারের সময় আনন্দের বিষয় এটা নয়, রোজাদার বান্দা বান্দি যখন ইফতারি সম্মুখে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ দরবারে যখন মাফ চায়, আল্লাহ দরবারে যখন দোয়া চায়, হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, রোজাদার ব্যক্তি ইফতারি সম্মুখে নিয়ে আল্লাহ দরবারে যখন মুনাজাত করে, ফরিয়াদ করে, ওই ইফতারি সম্মুখে রেখে রোজাদারের দোয়াটাকে আমার আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলুন। শুধু তাই নয়, তাই নয়, রোজাদারদের জন্য আরো একটা আনন্দের মুহূর্ত আছে। ওই আনন্দের মুহূর্তটা হলো আমরা যে আল্লাহকে কখনোই চোখে দেখি নাই, যে আল্লাহকে আমরা শুধুমাত্র শুনেছি, যার নাম কোরআনে শুনেছি, রাসূলের মুখ থেকে হাদিসে শুনেছি, যে আল্লাহর নাম আমরা শুধু মুখেই শুনেছি, আপনার কান দিয়ে শুনেছি, কখনো দেখি নাই, কখনো দেখি নাই। এ ভাইজানেরা,
জানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই রোজাদারদের জন্য একটা আনন্দের মুহূর্ত হলো আমার আল্লাহ পাক রোজাদারদের আল্লাহ তাআলার নিজের দিদার নসিব করাবেন। জোরে বলবেন না? রোজাদার ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাবে। এই রোজা, যে রোজা আল্লাহ পাক এই মাহে রমজানে আমার আপনার জন্য ফরজ করেছেন, এই রমজানুল মুবারক মাসের রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রোজার ব্যাপারে আরো একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমজানুল মুবারক মাসটা হলো এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসেতে আল্লাহর কুরআন নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন। এ ভাইজানেরা, আমার আল্লাহ পাক এবারে জানালেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে যারা মাহে রমজানুল মুবারক মাসে রোজাটা পাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফালিয়াসুম, তারা যেন রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে তোমাদের ভিতরে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমার আল্লাহ জানিয়েছেন, আও আলা সাফারিন, এবং সে যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্য দিবসে আপনার হিসাব করে রোজাটা আদায় করে দেবে। আল্লাহর বিধান হলো, যারা রমজানুল মুবারক মাসে রোজাটা পাবে, ফালিয়াসুম, তারা যেন রোজা রাখে। অর্থাৎ রোজা রাখাটা হলো মুসলমানের জন্য ফরজে আইন। কেউ যদি রোজা না রাখে, তার ঠিকানা হবে কোথায়? জোরে বলুন, জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিলে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হবেন, নারাজ হয়ে যাবেন। এ ভাইজানেরা, রমজানুল মুবারক মাসে শুধু রোজা রাখলে আপনার সওয়াবটা হবে এমনটা নয়। আপনার রমজানুল মুবারক মাসে যদি আপনি রোজাটা রাখেন, তাহলে আপনার শারীরিক অনেক উপকারও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমাদের সারাটা বছর খাওয়া দাওয়ার ফলে, সারাটা বছর ভালো মন্দ যা কিছু আমরা খাই, এইগুলো খাওয়ার পরে আমাদের শরীরে অতিরিক্ত কিছু জিনিস আপনার জন্ম নেয়। এই মাহে রমজানুল মুবারক মাসে কেউ যদি এক মাস আল্লাহর জন্য রোজাটা পালন করে, ওই অতিরিক্ত জিনিস যেটা আমার আপনার শরীরের কোনো উপকার আসে না, মাহে রমজানুল মুবারক মাসে রোজা রাখবার বিনিময়ে কারণে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই অতিরিক্ত জিনিসগুলো আপনার শরীর থেকে আল্লাহ নির্মূল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এটা আপনার শুধু ইসলামী কথা এমনটা নয়। এই শরীর নিয়ে যারা গবেষণা করেছেন, বড় বড় যারা গবেষক, যারা শরীর নিয়ে গবেষণা করে, মানব দেহ নিয়ে যারা গবেষণা করেছে, তাদের ভিতর থেকে উল্লেখযোগ্য একজন গবেষক, আপনার চিন্তাবিদ, আপনার সে কিনা ঘোষণা করেছেন, কোন মানুষ যদি আপনার 13 থেকে 14 ঘন্টা
পর্যন্ত 15 ঘন্টা আপনার যদি না খেয়ে ওই মানুষটা যদি উপোস থাকে, ওই মানুষটা যদি উপোস থাকে, মানুষটা যদি কোনো কিছু না খেয়ে এমন করে উপোস থাকে সারা দিনে, এবং এটা যদি কন্টিনিউয়াস কিছুদিন করতে থাকে, ওই মানুষটার অটোমেটিক অনেক রোগ শরীর থেকে আল্লাহ নির্মূল করে দেন। জোরে বলুন সুবহান। মাহে রমজানুল মুবারক মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে রোজা রাখলে আপনার সওয়াব হবে, শারীরিক উন্নতি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে রোজা রাখলে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, আল্লাহর রিজামন্দি হাসিল করা যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন রোজাদারদের রোজা রাখবার পরে সারা দিন পর মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে অধিক প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখুন কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে রোজা পালনকারী বান্দা বান্দীদিগকে আমার আল্লাহ নিজে হাতে করে প্রতিদান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের জন্য কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে খুশি হয়ে তার ওই ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ পাক 10 অথবা 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দিকে থাকেন। তবে রমজানের রোজা হলো এর ব্যতিক্রম, কেননা আল্লাহ পাক জানিয়েছেন এই রোজাটা হলো আমার জন্য। কেউ যদি রোজা রাখে আমি আল্লাহ এর প্রতিদানটা নিজে হাতে দেব। কি প্রতিদান দেবেন আমার আল্লাহ তিনি ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিবসে ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদার বান্দা বান্দীদের জন্য একটা স্পেশাল গেট বানাবেন, দরওয়াজা বানাবেন, রোজাদারদেরকে ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, ওই গেট দিয়ে পৃথিবীর কোনো বান্দা প্রবেশ করতে পারবে না, ওই গেট দিয়ে আল্লাহ পাকের ওই বান্দারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য রোজা পালন করেছিল। ওই দরওয়াজাটার নাম হলো আর রায়্যান। জোরে হবে না? স্পেশাল খাস করে আল্লাহ পাক শুধু রোজাদারদের জন্যই ওই দরওয়াজা, ওই গেটটা বানাবেন তাদেরকে ইস্তেকবাল করবার জন্য, তাদেরকে আপনার ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য, তাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ স্পেশাল গেট বানাবেন, দরওয়াজা বানাবেন আর রায়্যান। জোরে বলবেন না? এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এই রমজানুল মুবারক মাসে রোজা রাখলে আপনার সওয়াব হয়, আপনার শারীরিক উন্নতি হয়। দ্বিতীয় আরো একটা জিনিস হয়, ওটা হলো রমজানুল মুবারক মাসে রোজা রাখবার ফলে আপনি অনেক গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, যে সমস্ত আমার যুবক জওয়ান ভাইরা, আমার সোনা যুবক ভাইরা, যারা শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে, শয়তানের ধোঁকাতে পড়ে, যারা আপনার অন্য সময় মোবাইলের ভিতরে গান বাজনা শোনে, যারা সিনেমা দেখে, যারা হারাম কাজ মোবাইলের ভিতরে করে, এ ভাইজানেরা, আপনি একটা লোকের এই রকম দেখান যে রোজা রাখা
অবস্থায় সে গান বাজনা শুনছে। তবে হ্যাঁ, আল্লাহর কিছু এমন বান্দা থাকে যারা এগুলো করে থাকে, ওগুলো হচ্ছে শয়তানের চাটুকারিতা করতে করতে, শয়তানের আপনার ইত্তেবা করতে করতে এমন পর্যায়ে সে লোকটা চলে যায়। শয়তানের পা বাঁধা রমজান মাসে থাকে। আল্লাহর রাসূলের হাদিস, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে শয়তানের পাটা আপনার বেঁধে রেখে দেয়। কিন্তু তারপরেও দেখা যায় দুনিয়া জমিনে আল্লাহর অনেক বান্দা বান্দিরা থাকে যারা আপনার রমজানুল মুবারক মাসে হারাম কাজ করে। তবে উল্লেখযোগ্য, বলা বাহুল্য, অন্য মাসের তুলনায় রমজান মাসে অন্যায় আপনার খারাপ কাজ একটু কম হয়। হয় না, হয় না, জোরে বলেন। যে চায়ের দোকানে অন্য মাসে টিভি চলতো, সেই চায়ের দোকানের মালিকও চিন্তা করে না রমজান মাস চলছে, এই মাসে আমি অন্তত পক্ষে আমার দোকানে কি করব না, টিভি চালাবো না। যে সমস্ত যুবক ভাইরা মোবাইলের ভিতরে গান বাজনা শুনে, তারা রমজানুল মুবারক মাস আসলে তারা গান শোনা থেকে বিরত থাকে। থাকে না, থাকে না, জোরে বলেন। কিসের কারণে? এই রমজানুল মুবারক মাসের আপনার সম্মানে, রোজার সম্মানে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৃতীয় একটা লাভ হচ্ছে, কেউ যদি রমজানুল মুবারক মাসে রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ মুক্ত একটা জীবন দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।